বিপিএল এর উদ্বোধনী ম্যাচে কিছুক্ষণ পর উত্তাপ ছড়াবে বরিশাল ও রাজশাহী। সন্ধ্যায় খর্বশক্তির ঢাকার সামনে রংপুরের ভরসা তরুণরা জয়ে রাঙানোর আশা। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এখনও তামিমের সঙ্গে কোনো আলোচনা করেনি বিসিবি। বিপিএল এই মনোযোগ দেওয়ার লক্ষ্য, কনসার্ট নয়, ক্রিকেটে বিনিয়োগের আহ্বান। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। শুরুতেই বিপিএল প্রসঙ্গ। ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহীর মধ্যকার ম্যাচ দিয়ে কিছুক্ষণ পরই শুরু হচ্ছে বিপিএল এর 11তম আসর। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশালের লক্ষ্য এবারও ছন্দ ধরে রাখা। অন্যদিকে তামিমের দলকে হারিয়ে শুভ সূচনার আশায় রাজশাহী দলের পাকিস্তানি কোচ ইজাজ আহমেদ। কালো কাপড়ে ঢাকা মিরপুর স্টেডিয়ামের একাডেমি মাঠের লোহার গ্রিল। দলগুলোর অনুশীলন দেখা যায় না ঠিক মতো, তবে টিম লিস্টে চোখ বুলিয়ে নিলে স্পষ্ট দেখা যায় এবারও কেবল 2-1টা ফ্র্যাঞ্চাইজি শক্তিশালী দল গড়েছে। আর তার মধ্যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের কথা আলাদাভাবে বলতেই হবে। তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, শান্ত, এবাদত, দেশি তারকাদের ছড়াছড়ি। আসরের সবচেয়ে বড় বিদেশি তারকা পাকিস্তানি শাহিন শাহ আফ্রিদি আর ক্যারিবীয় কাইল মেয়ার্সদের নিয়ে বরিশাল দল ভয় ধরাচ্ছে সব প্রতিপক্ষের মনে। প্রথম ম্যাচে নামার আগে অধিনায়কের কণ্ঠে জোর থাকাটাই স্বাভাবিক। শান্ত আমার সাথে ওপেন করছে। যখন আমরা লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন হই, ইফ ইউ কম্পেয়ার আস টু কুমিল্লা, ইফ ইউ কম্পেয়ার আস টু রংপুর, প্রবলি পেন অন পেপার দে ওয়ার আ বেটার সাইড, but we became the champion. So এই বছরও আমার কাছে মনে হয় যে কয়েকটা টিম probably they might not have big names but they're very well balanced. সবশেষ 2020 সালে বিপিএল এ অংশ নিয়েছিল রাজশাহী। সেবার শিরোপা জিতেছিল রাজশাহী রয়্যালস। মাঝের আসরগুলোতে ছিল না তারা। এবার তাসকিন, বিজয়, আকবর, জিসানদের নিয়ে দল গড়েছে দুর্বার রাজশাহী নামে। বিদেশিদের তালিকাতেও নেই নাম করা কেউ। পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ হারিস আর লঙ্কান লাহিরু সামারাকুন, এমন প্লেয়ারদের নিয়েই রাজশাহীর স্কোয়াড। হেড কোচ হিসেবে তারা নিয়েছে ইজাজ আহমেদকে। নিজের দল নিয়ে আশাবাদী পাকিস্তানি গ্রেট। টি-20তে কিছু ভালো ইনিংস বা ভালো স্পেল ম্যাচ জেতাতে বড় ভূমিকা রাখে। আমাদের দলটা ভালো। তাসকিন, বিজয় আর রাব্বির মতো অভিজ্ঞরা আছে, প্রত্যেকে দারুণ ক্রিকেটার। কাগজে কলমে বরিশালকে এগিয়ে রাখবে যে কেউ, তবে সংক্ষিপ্ত ফরম্যাট বলেই নির্ভর থাকতে পারছে না তারা। একটা দল বর্তমান চ্যাম্পিয়ন, আরেক দল নতুন ফ্র্যাঞ্চাইজির অধীনে বেশ কয়েক বছর পর অংশ নিচ্ছে। প্রথম ম্যাচ হওয়ায় এই ম্যাচটাই পুরো আসরের টোন সেট করে দিতে পারে। মিরপুর স্টেডিয়ামে হাই স্কোরিং এবং উপভোগ্য এক ম্যাচ উপহার দিতে চায় ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহী। তবে তার চেয়েও বেশি চাওয়া থাকবে পূর্ণ পয়েন্ট নিয়ে আসরটা শুরু করা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে সাবেক চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস। নতুন মালিকানায় গোছালো ঢাকা তুলনামূলক খর্বশক্তির হলেও চায় জয় দিয়ে আসর শুরু করতে। লিটন নয়, অধিনায়কত্ব বর্তেছে লঙ্কান অভিজ্ঞ থিসারা পেরেরার কাঁধে। অন্যদিকে প্রথমবারের মতো একাডেমি মাঠে অনুশীলন করা রংপুর ভরসা রাখছে তারুণ্যে। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ 6:30টায় শুরু হবে। সকাল নাকি সবসময় বলে দেয় দিনটা কেমন যাবে। যে কোনো টুর্নামেন্টে তাই শুরুটা ইতিবাচক হওয়া চাই। সেই স্বপ্নের শুরুরই অপেক্ষায় ঢাকা রংপুর। কাগজে কলমে কিংবা মাঠের অনুশীলনে এবারের টুর্নামেন্টের অন্যতম গোছালো দল ঢাকা ক্যাপিটালস। তবে স্বস্তির বিপরীতে আছে ভিন্ন গল্প। ফর্মহীনতায় লিটন দাস। অবস্থাটা এমন যে এলকেডিকে শেষ পর্যন্ত বিবেচনা করা হয়নি অধিনায়ক হিসেবে, যে দায়িত্ব বর্তেছে লঙ্কান অলরাউন্ডার থিসারার কাঁধে। মোস্তাফিজ দলটির বাজির খোড়া। শেষ মুহূর্তে এনসিএল এর সেরা পারফর্মার আলাউদ্দিন বাবুকেও নেয় বেড়েছে দলের শক্তিমত্তা। অধিনায়কও মনে করেন ব্যবধান গড়ে দিবেন দেশিরাই। সবাই জানে লিটন আমাদের দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাকে অ্যাঙ্করের ভূমিকা দেওয়া হয়েছে। ব্যাটিং বোলিং হিসেবে আমাদের দলটা ব্যালেন্স। আর আমি নিশ্চিত অধিনায়ক হিসেবে কে থাকছে সেটা গুরুত্বপূর্ণ না। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কি হয় সেটা জানি। প্রথম ম্যাচে জয়টা সব মোমেন্টাম ঘুরিয়ে দিতে পারে। অন্যদিকে রংপুর আসরের অন্যতম শক্তিশালী দল। এতদিন হোম গ্রাউন্ডে অনুশীলন করলেও ম্যাচটির আগের দিন তারা নিজেদের ঝালিয়ে নিয়েছেন একাডেমি মাঠে।
জাতীয় দলে শেখ মেহেদী ছিলেন দুর্দান্ত ফর্মে, বিদেশি লাইন আপও দারুণ। তবে টাইগার গতি তারকা নাহিদ রানাই রাইডার্সদের তুরুপের তাস। শেখ মেহেদী খুব ভালো করতেছে, নাহিদ রানা আমার কাছে মনে হয় যে খুব ভালো একটা টুর্নামেন্ট শেষ করে আসছে। সব থেকে ইম্পর্টেন্ট থাকে আমরা এজ এ টিম হিসেবে কীভাবে খেলতেছি, তো ওইটাই আমার লক্ষ্য থাকবে, যার যেখান থেকে যতটুকু কন্ট্রিবিউট করা দরকার টিমের টিম পারফরমেন্স হিসেবে। কারণ ক্রিকেটটা সবসময় বলি যে টিম গেম, প্রথম ম্যাচটাই ইম্পর্টেন্ট মোমেন্টামটা আমাদের দিকে আনার জন্য। সো প্রসেসটা ফলো করার চেষ্টা করব এবং আসলে এই যে প্রথম ম্যাচ যেহেতু শুরু হচ্ছে, প্রথম ম্যাচটাই আমাদের টুর্নামেন্টের জন্য টন সেট করে দিবে। এনওসি না পাওয়ায় ঢাকা যেমন পাবে না সাইম আইয়ুবকে, তেমনই ইনজুরির কারণে রংপুর মিস করবে সৌম্য সরকারকে। তবে সব ছাপিয়ে লড়াই হবে দুই দলের দুই কোচ মিকি আর্থার আর খালেদ মাহমুদ সুজনের ট্যাকটিসেরও। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। বিপিএল মাতাতে চলে এসেছেন বুম বুম আফ্রিদি। তবে এবার খেলোয়াড় নয়, তাকে দেখা যাবে ভিন্ন ভূমিকায়। চিটাগং কিংসের মেন্টর হয়ে কাজ করবেন বিপিএলে। দলের ক্রিকেটারদের পাওয়ার হিটিংয়ের দীক্ষা দিতে চান শাহিদ আফ্রিদি। প্রশংসা করেছেন বাংলাদেশের তরুণ খেলোয়াড়দের। সাকিবকে মিস করার কথা বলেন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার। শাহিন শাহ আফ্রিদির বল কিভাবে খেলতে হবে দিয়েছেন তার টিপসও। শহীদ আফ্রিদির সাক্ষাৎকার নিয়েছেন সাজিদ মুস্তাহিদ। এর আগে অনেকবারই বিপিএলে অংশ নিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি শহীদ আফ্রিদি। বিপিএলের একাদশ আসর শুরুর ঠিক আগ মুহূর্তে ঢাকায় পা রাখলেন বুম বুম আফ্রিদি। যদিও এবার তার পরিচয় খেলোয়াড় নয়, প্রায় এক যুগ পর বিপিএলে ফেরা চিটাগং কিংসের মেন্টর হয়ে কাজ করবেন পাকিস্তান দলের সাবেক অধিনায়ক। বিপিএলের প্রথম আসর মাতিয়েছিলেন ঢাকা ফ্র্যাঞ্চাইজির হয়ে। এরপর আরও 5 মৌসুম খেলেছেন দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-20 লিগে। দীর্ঘদিন পর বাংলাদেশে এসে জানালেন নিজের মুগ্ধতার কথা। I always say that Bangladesh is my second home and I'm very happy to be here, but in a different project. I mean, first time I'm having with the team like as a mentor, so that will be great. ক্যারিয়ারে বিশ্বের প্রায় সব দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে মাতিয়েছেন আফ্রিদি। খেলেছেন 329টি স্বীকৃত টি-20 ম্যাচ। এবার নতুন ভূমিকায় দেখা যাবে পাকিস্তানের সাবেক অধিনায়ককে। দীর্ঘ ক্যারিয়ারে অর্জন করা অভিজ্ঞতা উজাড় করে দিতে চান চিটাগং কিংসের হয়ে। প্রশংসা করলেন বাংলাদেশের ক্রিকেটারদের। Initiative of BPL is very good, especially for the young cricketers. They can get the opportunities and they can show their skills. And I think Bangladesh team, they played very well against Pakistan in Pakistan. So I mean, there is a lot of talent. Chittagong is a very well balanced, a good bunch of guys, experienced people. Some young cricketers are there, and I'm here to motivate them. I'm here to give my experience, to share my experience with them. সাকিব আল হাসানকে সরাসরি সাইন করলেও এবারের বিপিএলে কিংস জার্সিতে খেলা হচ্ছে না দেশের ইতিহাসের সেরা অলরাউন্ডারের। একটা সময় বিপিএলে এক দলে খেলা সাবেক সতীর্থকে এবার মিস করবেন আফ্রিদি। I think he's the icon player. He's the ambassador of Bangladesh. He played a lot of cricket. He's one of the best all-rounder. Him and I will miss as well. শহীদ আফ্রিদির মেয়ের জামাই বর্তমান পাকিস্তান দলের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। এবার বিপিএলে তারা একে অপরের প্রতিপক্ষ। শাহিন আফ্রিদিকে কিভাবে খেলতে হবে সিনিয়র আফ্রিদি দিয়েছেন তার টিপসও। Any tips to the Chittagong Kings team how to play the Shahin Shah Afridi? Just come first ball down the track 6. সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে বোর্ডের কোনো কর্মকর্তার সঙ্গে কথা হয়নি তামিম ইকবালের। জাতীয় দলে ফেরা নিয়ে আপাতত কোনো ভাবনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন এই সাবেক ওপেনার। এদিকে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটারদের ধারাবাহিক পারফরমেন্স ফিরবে, এমনটাই প্রত্যাশা তামিমের। আমরা হয়তো অবহিত হয়ে যেতে পারবো যে ওয়েদার হি উইল বি অ্যাভেলেবল ফর চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য উনি অ্যাভেলেবল থাকবেন কিনা। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে না আমার সাথে কোনো আলোচনা হয়েছে, না আমি কারোর সাথে কোনো আলোচনা করেছি। কদিন আগেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম ইকবালের ভবিষ্যৎ কি হবে তা পরিষ্কার করতে তার সঙ্গে আলোচনায় বসা হবে বলে জানিয়েছিলেন প্রধান নির্বাচক আশরাফ হোসেন লিপু। তবে এ নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বোর্ড। সাবেক এই ওপেনারের সঙ্গে আলোচনায় বসার কথা থাকলেও এখন পর্যন্ত এ নিয়ে কোনো সুরাহা হয়নি। এতে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা কাটছে না।
অবসরের ঘোষণা দিয়েও যেন জাতীয় দলের আলোচ্য এক বিষয়বস্তু ছিল তামিম ইকবাল। ব্যাট হাতে বাংলাদেশ জাতীয় দলকে লম্বা সময় সার্ভিস দিয়েছেন তিনি। হঠাৎ করেই অবসরের ঘোষণায় ভক্তদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। তবে আবারও গুঞ্জন শোনা গিয়েছিল অবসর ভেঙে জাতীয় দলের জার্সি গায়ে দেখা যাবে এই বাঁহাতিকে, খেলতে পারেন চ্যাম্পিয়ন্স ট্রফি। বোর্ড থেকেও তামিমের সঙ্গে এ নিয়ে আলোচনায় বসার কথা, তবে এখন পর্যন্ত তার সঙ্গে বোর্ডের নাকি কোনো কথা হয়নি। এই মুহূর্তে আমরা বিপিএল এর জন্য রেডি হচ্ছি ভাই। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে না আমার সাথে কোনো আলোচনা হয়েছে, না আমি কারোর সাথে কোনো আলোচনা করেছি। বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা এখনো ধারাবাহিক নয়, এতে কিছুটা চাপে থাকে দল। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তানজিদ তামিম ও সৌম্য সরকারের ব্যাটে ধারাবাহিক রান না আসলেও তাদের নিয়ে আশাবাদী তামিম ইকবাল। লম্বা সময় ধরে রান করছে না এটা বলাটা ঠিক না। আমার কাছে মনে হয় জাস্ট লাস্ট সিরিজে দে হ্যাভ প্লেড সাম ভেরি গুড নকস অ্যান্ড দেন ইফ আই এম নট রং সৌম্য প্লেড ওয়ান অফ একটা টি-20তেও সে ভালো ব্যাটিং করেছে। তামিমের সঙ্গে দীর্ঘ সময় 22 গজ মাতিয়েছেন সৌম্য সরকার, লিটন দাসরা। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সৌম্যর ব্যাটে রান আসলেও লিটন দাসের উইলো হতাশ করেছে সমর্থকদের। তবে তামিমের বিশ্বাস টানা পারফরমেন্স করতে পারলে আত্মবিশ্বাস ফিরে পাবে তারা। এটা ওরাও বুঝে। আই এম শিওর দ্য ট্যালেন্ট স্পেশালি দিস টু গাইজ ইজ ফেনোমেনাল। আই থিঙ্ক দে আর ওয়ে মোর দ্যান ট্যালেন্টেড দ্যান মি। বাট আই এম শিওর দেয়ার উইল বি আ টাইম যেখানে ওদের যেটা দরকার হলো 2-3টা সিরিজ একসাথে রান করা। when they start to do that তখন ওই কনফিডেন্সটা তাদের মধ্যে এসে যাবে। 2-3টা সিরিজ বছর 1-2 বছর টানা রান। জাতীয় দলের জার্সিতে তামিমকে না দেখা গেল ঘরোয়া লিগ কিংবা ফ্রাঞ্চাইজি লিগগুলো বেশ উপভোগ করছেন বলে জানান তামিম ইকবাল খান। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। হতো খেলার সময়। এবারে দেশের ফুটবল প্রসঙ্গ। অবশেষে স্বস্তি ফিরল মোহামেডানে। ক্লাবটির বিদেশি ফুটবলারদের বকেয়া বেতন পরিশোধ করেছে কর্তৃপক্ষ। আর দ্রুতই দেশীয় ফুটবলারদের বেতনও পরিশোধ করা হবে বলে জানিয়েছেন মোহামেডানের ফুটবল কমিটির চেয়ারম্যান। চলতি মৌসুমে মোহামেডান প্রিমিয়ার লিগের শিরোপার জন্য লড়বে বলে আশা তার। প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে ক্লিনশিট মোহামেডানের, 5-5 সাদা কালোদের। আলফাজ আহমেদের অধীনে রীতিমতো উঠছে ক্লাবটি। তবে মাঠের পারফরমেন্স যতই উজ্জ্বল হোক না কেন, বিগত কয়েকদিন ধরে অস্বস্তিতে মোহামেডান ফুটবলাররা। যেই ফুটবলারদের হাত ধরে আসছে এত সফলতা, তারাই বেশ কয়েক মাস ধরে বেতন বঞ্চিত। অর্থ সংকটের কারণে ফুটবলারদের বেতন দিতে পারছে না ক্লাবটি। অবশেষে স্বস্তি ফিরেছে সাদা কালো শিবিরে। বকেয়া বেতন দেওয়া হয়েছে ক্লাবটিতে খেলা সব বিদেশিদের। তবে এখনো বকেয়া দেশি ফুটবলারদের বেতন। দ্রুতই তা পরিশোধ করা হবে বলে জানান ক্লাবটির ফুটবল কমিটির চেয়ারম্যান। আমাদের যেহেতু ফাইন্যান্সিয়াল প্রবলেমও আছে, সেগুলি নিয়ে আমরা কিছু একটা অ্যারেঞ্জমেন্ট করে আজকে প্লেয়ারদের সবাইকে মোটামুটি সন্তুষ্ট করতে পেরেছি, স্পেশালি ফরেন প্লেয়ারদেরকে। মোহামেডানের প্লেয়াররা কখনোই আনপেইড থাকবে না, সে বার্তাটাই দিয়ে যাচ্ছি যে প্লেয়াররা কখনো টাকা থেকে বঞ্চিত হবে না, তারা টাকা পাবে। এই মুহূর্তে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে মোহামেডান। তাতেই শিরোপা জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছেন অনেক সাদা কালো সমর্থক। মোহামেডানের ফুটবল কমিটির চেয়ারম্যানের চোখও শিরোপায়। সবাই মোটামুটি কনফিডেন্ট যে আমরা ইনশাল্লাহ পয়েন্ট তালিকার শীর্ষে থেকেই ফার্স্ট হাফটা লেগটা আমরা শেষ করতে পারবো, এবং এইবার আমরা ইনশাল্লাহ লিগ চ্যাম্পিয়ন হতে চাই ইনশাল্লাহ। এটাই আসল আমাদের টার্গেট। তবে এখনই শিরোপা প্রত্যাশা করা কঠিন বলে জানান ক্লাবটির তারকা ফুটবলার সুলেমান দিয়াবাতে। ইনজুরি থেকে ফিরতে কাজ করছেন মোহামেডান অধিনায়ক। 5 গেম 5 উইনিং, আলহামদুলিল্লাহ। এখনো পুরো মৌসুম বাকি। আপনি এখনই শিরোপা প্রত্যাশা করতে পারেন না, কারণ লিগের দলগুলো অনেক কঠিন। তবে আমরা শিরোপার জন্য লড়ব। ইনজুরি নিয়ে কাজ করছি, আশা করি দ্রুতই মাঠে ফিরবো। বাট দ্য লিগ স্টিল নো ফিনিশ। চলতি মৌসুমে 5 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে বিপিএল ফুটবলের টেবিলের শীর্ষে আছে মোহামেডান। সমান ম্যাচে 12 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ রহমতগঞ্জ। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বড় স্বাগত খেলার সময়ে। আবারও ক্রিকেট প্রসঙ্গ। বর্ষসেরা ওয়ানডে ও টি-20 ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আইসিসি, যেখানে ওয়ানডে সংস্করণে স্থান পেয়েছেন 2 লঙ্কান এবং 1জন করে আফগান ও ক্যারিবীয় ক্রিকেটার। আর টি-20 দলে আছেন ট্রাভিস হেড, বাবর আজম, আর্শদীপ সিং, সিকান্দার রাজারা। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে এমার্জিং মেন্স ক্রিকেটার অব দ্য ইয়ারের সংক্ষিপ্ত তালিকাও। দেখতে দেখতে শেষ দিকে আরও একটা বছর। সেরা পারফর্মারদের প্রতি বছর পুরস্কৃত করে আসছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ব্যাট বলে ছন্দ দেখিয়ে আইসিসির মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ডের জন্য নমিনি তালিকায় জায়গা করে নিয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার।
বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় আছেন 4 জন, যেখানে 2 জনই শ্রীলঙ্কান, ব্যাটসম্যান কুশল মেন্ডিস আর স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। বছরটা দারুণ কেটেছে হাসারাঙ্গার। 5.36 ইকোনমিতে উইকেট তুলে নিয়েছেন 26টি, যেখানে প্রতি 3 ওভারে নিয়েছেন 1টি করে উইকেট। জিম্বাবুয়ের বিপক্ষে 19 রান দিয়ে 7 উইকেট এবছর তার সেরা বোলিং। আরেক লঙ্কান কুশল মেন্ডিসও কাটিয়েছেন কাঙ্ক্ষিত একটি বছর। 50 গড়ে তার ব্যাট থেকে এসেছে 742 রান। এবছর শ্রীলঙ্কার হয়ে খেলা 6 দলের বিপক্ষেই 50 পেয়েছেন এই ব্যাটার। সেঞ্চুরির দেখা পেয়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে, বাংলাদেশ এবং ভারতের বিপক্ষে 59 রানের গুরুত্বপূর্ণ ইনিংস তাকে সাহায্য করেছে এই তালিকায় উঠে আসতে। আফগানিস্তান অলরাউন্ডার আজমতুল্লাহ ওমরজাই আছেন এই তালিকায়। 12 ইনিংসে 417 রানের সঙ্গে নামের পাশে আছে 7 উইকেট। এ বছরের শুরুতে 149 রানের ইনিংস খেলে শিরোনাম হয়েছিলেন এই আফগান। সাউথ আফ্রিকার বিপক্ষে আছে 50 বলে 86 রানের ইনিংস। বর্ষসেরা ক্রিকেটার পুরস্কারের দাবিদার তিনিও। এই তালিকায় একমাত্র ক্যারিবিয়ান ক্রিকেটার শেরফান রাদারফোর্ড। 120 স্ট্রাইক রেটে 425 রান করেছেন এবছর। বাংলাদেশের বিপক্ষে গেল সিরিজে পেয়েছেন প্রথম সেঞ্চুরির দেখা। আইসিসি টি-20 বর্ষসেরা ক্রিকেটারের তালিকায় আছেন 4 ক্রিকেটার। ভারতীয় বিশ্বকাপ জয়ী দলের সদস্য আর্শদীপ সিং, পাকিস্তানের বাবর আজম, অজি ওপেনার ট্রাভিস হেড এবং জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। 18 ম্যাচে 36 উইকেট শিকারের সঙ্গে দীর্ঘদিন পর ভারতের টি-20 বিশ্বকাপ জয়ের পেছনে দারুণ ভূমিকা রেখে এই পুরস্কারের অন্যতম দাবিদার বাঁহাতি পেসার। জিম্বাবুয়ের হয়ে খেললেও নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন সিকান্দার রাজা। তার নেতৃত্বে ভারতকে এই ফরম্যাটে হারিয়েছে তারা। রানের সঙ্গে তার নামের পাশে আছে 24টি উইকেট। পাকিস্তান তারকা বাবর আজমের ফর্ম নিয়ে সমালোচনা কম হয়নি, তবে বছর শেষে তিনিও আছেন টি-20তে বর্ষসেরার তালিকায়, কারণ তার নামের পাশে আছে 738 রান। অজি ওপেনার ট্রাভিস হেড 15 ম্যাচে করেছেন 540 রান। 178 স্ট্রাইক রেটের কারণে অন্যতম দাবিদার বর্ষসেরা পুরস্কারের। এছাড়াও ইমার্জিং ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে আইসিসি, যেখানে রয়েছেন সাইম আইয়ুব, কামিন্দু মেন্ডিস, সামার জোসেফ ও গাট আটকিনসন। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়।